বৃন্দ, আজকে আমরা ইউরিয়া মোলাসেস ট্রিটেড স্টোভ বানাবো। অর্থাৎ ইউরিয়া, এই যে ইউরিয়া সার, ঠিক আছে, মোলাসেস, মোলাসেস মানে চিটাগুড়, এটা দিয়ে একটা সলিউশন তৈরি করে এই যে খড়গুলা আমরা ট্রিটমেন্ট করব, প্রসেস করব। তো এই জন্য আমাদেরকে হিসাব করে কিন্তু সার দিতে হবে। এই সারটা হিসাব করে দিতে হবে, নইলে কিন্তু গরুর ইউরিয়া টক্সিসিটি হতে পারে। তো এখানে আমরা হিসাব করে দিচ্ছি 15 কেজি সার আছে। এই 15 কেজি সারের জন্য আমরা 15 কেজি খড় আছে এখানে, ধানের খড়, ঠিক আছে। তো এই 15 কেজি খড়ের জন্য আমরা ইউরিয়া নিচ্ছি এখানে 450 গ্রাম। হিসাবটা হলো যে 100 কেজি যদি খড় থাকে সেখানে আপনাদের দিতে হবে 3 কেজি ইউরিয়া দিতে হবে। তো এখানে যেহেতু 15 কেজি আছে, 15 কেজির জন্য আমরা 450 গ্রাম হিসাব করে নিয়েছি। তো এখন আমরা এখানে সারটি দেব, ঠিক আছে। বেশি দিলে কিন্তু ইউরিয়া টক্সিসিটি হবে। তো এটা কিন্তু আগেই মিক্স করা যাবে না। তো এই সারটাকে এখন পানি দিয়ে আমাদেরকে গুলাইতে হবে, ভালোভাবে গুলাইতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু সারটা একদম মিক্স হয়ে গেছে, একটা দানাও নাই, ঠিক আছে। এইভাবে মিক্স করতে হবে, ঠিক আছে। এখন আমরা এটা এখানে দিয়ে দিব। টোটাল যে পানি আছে, পানি নিয়েছি 12 কেজি 12 লিটার 200 গ্রাম পানি নিয়েছি আমরা, হ্যাঁ। তো একটা দানাও কিন্তু রাখা যাবে না, সব দানাই একদম একদম মিক্স করতে হবে। এখন আমরা এই 15 কেজি খড়ের জন্য আমাদের চিটাগুড় নিতে হবে। চিটাগুড়, এই যে চিটাগুড় আমি হিসাব করছি 2 কেজি 200 গ্রাম লাগবে। তো আমাদের এখানে হিসাব করা আছে, এখানে আমরা নিচ্ছি এটা 2 কেজি 200 গ্রাম হবে। বেশি হবে। দুই কেজি মোলাসেস, এটা কি আমাদের পানি মিক্স করতে হবে। এখন ইউরিয়া পানিটা আছে না, ইউরিয়া পানিটা এখানে মিক্স করতে হবে। এটা এখন আমাদের লড়াইতে হবে, কোনো কাঠি দিয়ে, লাঠি দিয়ে অথবা হাত দিয়ে লড়াই আমরা মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। আরো পানি দিতে হবে। এই যে আমাদের এখানে 15 লিটার দ্রবণ হয়েছে, হ্যাঁ। এগুলো এখন এই জায়গায় আমরা ছিটাই দিব, সব দিক দিয়ে সমানভাবে ছিটাই দিব। প্রথমে এটার অর্ধেক উপর দিয়ে দিব, দেওয়ার পর খড়টা উল্টাই দিব, উল্টাই দিয়ে বাকি অর্ধেক ছিটাই দিয়ে ভালোভাবে মিক্স করব। মিক্স করে দ্রবণটা খড়ের উপরে ছিটাই দিতে হবে। এই যে এইভাবে, এটা ঝাঁঝরি আছে না, ঝাঁঝরি দিলে ভালো হয়, কিন্তু আমাদের ঝাঁঝরি তো নাই, এই জন্য আমরা দিই। বেঁধে রাখবো, সুন্দর করে বেঁধে, টুকলা বাইন্দা বেঁধে এটা 12 ঘন্টা একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। রাখার পরে ছায়াযুক্ত স্থানে রাখার পরে পরের দিন সকালবেলা আমরা রোদে শুকাবো। শুকিয়ে আমরা এটা অনেকদিন পর্যন্ত খাওয়ানো যাবে, ঠিক আছে। যদি ভালোভাবে শুকানো হয় তাহলে 6 মাস পর্যন্ত খাওয়ানো যাবে, আর যদি কম শুকানো হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করে দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। খামারের বৃন্দ, এই যে আমরা যে খড়টা বানাইলাম, ঠিক আছে, ইউরিয়া মোলাসেস ট্রিটেড স্টোভ, অর্থাৎ ইউরিয়া সার, চিটাগুড় এবং পানি দিয়ে মিক্স করে যে খড়টা আমরা প্রসেস করেছি, এই এখানে রেখেছি। এখানে কিন্তু ছায়া আছে, এই ছায়াযুক্ত স্থানে আমরা এটা 12 ঘন্টা রাখবো। রাখার পর পরের দিন আমরা কি করব, এটা রোদ্রে শুকাবো, ভালোভাবে শুকিয়ে আমরা এটা প্রিজার্ভ করব, সংরক্ষণ করে পরে ওখান থেকে আমরা আপনাদের যে ষাঁড় গরু আছে অথবা 1 বছরের বেশি যে বয়সী গরুগুলো আছে অথবা 1 বছরের কাছাকাছি যে গরুগুলো আছে, এই গরুগুলাকে কিন্তু এগুলো আপনারা খাওয়াইতে পারবেন। এটা খাওয়াইলে কি হবে, এটা খাওয়াইলে আপনার গরুর স্বাস্থ্য ভালো হবে, রুচি বাড়বে। এটা খাওয়াইলে গরুর ভিতরে যে মাইক্রোবস আছে সেগুলো শক্তিশালী হবে। ওগুলো শক্তিশালী হলে গরুর রুচি বাড়বে এবং তার হজম শক্তি এবং নিউট্রিশন অ্যাবজর্পশন ভালো হবে। আমাদের খড়ে কিন্তু পুষ্টি থাকে খুবই কম, মাত্র 2 থেকে 2.5 থেকে 3% এরকম প্রোটিন থাকে, কিন্তু এটা মিক্স করলে কিন্তু
8-9 হয়ে যায়, প্রায় কাছাকাছি সমতুল্য একটা খাবার হয়ে যায় এটা। এই জন্য আপনারা যদি এইভাবে খাওয়াইতে পারেন তাহলে আপনাদের গরু যদি কাছাকাছি নাও থাকে তাহলে কিন্তু আপনারা গরু পালতে পারবেন। সো এটাই আমার সাজেশন ছিল। একটা কথা হলো যে এটা কিন্তু বেশি খাওয়ানো যাবে না। যদি আপনার গরুর বয়স কম হয় তাহলে বেশি খাওয়ানো যাবে না, একটু কম খাওয়াইতে হবে। আর ষাঁড় গরু হলে 100 কেজির জন্য 2 কেজি খাওয়াবে দিতে। হ্যাঁ, এই হলো হিসাব। তো ঠিক আছে দর্শকবৃন্দ, আপনারা এইভাবে আপনাদের গরু পালেন। ধন্যবাদ।